এখন আর কি নতুন লুক দেবে। আর এই হলো আমাদের চকলেট বয়, আমাদের এখানকার। গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ পিছনে টোটো, তার সামনে মা, তার সামনে দ্য সেলিব্রিটি, মানে যে নিজেকে সেলিব্রেট করে, খিল্লি করবে না, কোনো হেড নয়, ঠিক আছে। তো এখন বেরিয়েছিল মা আমার সাথে, কারণ হচ্ছে টোটো এপিসোড বানাতে গেলে এখন আমি অন্যভাবে বানাচ্ছি, চড়েছো গাড়ি আছে তো অন্যভাবে বানাচ্ছি, তো সেটার জন্য একটু একটা হ্যান্ডস লাগে মাঝে মাঝে। তো আমার হ্যান্ডস হচ্ছে, হ্যান্ডস দেখাও, আমার হ্যান্ডস কই? ইয়েস, এই একটাই হ্যান্ড না, দুটো হ্যান্ড লাগে। ও বাইকের দেখাচ্ছে, যাই হোক, এই একটাই হ্যান্ডস আমার মানে এখন কাজে লাগছে, আমার কাছে কোনো ট্রাইপড নেই। তো মায়ের একটা অদ্ভুত ট্যালেন্ট আছে, এক একদিন ভালো ছবি তুলে দেয়, ঠিক আছে, এক একদিন ভাই। আমি ধরো যে ক্যামেরা দিয়ে রোজ ছবি তুলি সেটা দিয়ে দিলাম মাকে, এমন ছবি তুলে দেখছি আনছি, তুমি ক্যামেরা খারাপ কি করে দাও, এটা আমি বলছি তোমার হাতে ভালো ফোন আসলে খারাপ ক্যামেরা কি করে হয়ে যায়। কিন্তু অনেক যেমনই ধরতে বলে ধরি, কিন্তু অন্ত কাজ করি ওঠে। আরে বেচারা, কিন্তু অনেক অনেক যেভাবেই হোক আমার কাজ চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত উইদাউট এনি কাইন্ড অফ স্যালারি। তো ফ্রিতে কাজ করছে আর কি। তো থ্যাংক ইউ ফ্রিতে কাজ করার জন্য। ঠিক আছে, চলো টাটা, চলে আসি। একই বক্তব্য। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি উইথ মাই সাইকেল, কারণ এখন আমি যাচ্ছি প্রীতমের বাড়িতে। কারণ আমাদের ফ্রেন্ডস উইথ বেনিফিট যে চ্যানেল, সেটার কিছু কাজ এখন বাকি রয়েছে, আস্তে 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 করছি। সবার সময় যখন ফাঁকা থাকছে সেইভাবে করছি। আমরা চাইছি একটু ব্যাংকিং বাড়িয়ে নিয়ে তারপরে টেলিকাস্ট করতে। এই দেখো আমার কার সাথে দেখা হয়েছে, ও একটু অবাক। হ্যালো বলে দাও ক্যামেরায়, এরকম করে বলো হাই, বলো বলো হাই। ও ক্যামেরা নেবে, তারপরে ক্যামেরা নিয়ে আচ্ছা নিয়ে নিয়েছে ক্যামেরা। তো এডিটিং চলছে এখানে, আর প্রীতম একটু নিচে গিয়েছে, চেম্বারে গিয়েছে, তো আমি এডিটটা করছি। পাপ্পু মানে ও বাজারে গিয়েছে, আসবে পরে। আর আমি এর মধ্যেই ভাবছি কাজটা এগিয়ে রেখে, কারণ আজকে আমরা এপিসোডটা বানাবো, আজকে ভাবছি এপিসোডটা বানাবো, সেই সবই চলছে আর কি। সব মিলিয়ে এরকম দেখতেই পাচ্ছ। বাবা মহাকাল জয় প্রীতমের মিস্ত্রি বাংলা পারফিউমটার আলাদাই মজা। এটা কি? সন্ধে হয়ে গেছে, আর প্রীতমের বাড়ির ঠিক পিছন দিকটা জানলা থেকে এরকম একটা পুকুর দেখা যায়, যেটা দেখতে দারুণ লাগে। দেখো হেভি লাগে না? একটা ফিল দেয় ভাই, হেভি লাগছে। আর এখনো পর্যন্ত আমি ঘরে একা বসে এডিট করছি ভাই। প্রীতম এখনো পর্যন্ত আসেনি, পাপ্পু আসেনি। ভাবছি একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, দেখছি প্রীতম আসুক। প্রীতম নিজের চেম্বারে গিয়েছে, অ্যাকচুয়ালি পেশেন্ট এসছে, তো দেখে আসুক, আসার পরে তারপরে দেখছি কোল্ড ড্রিঙ্ক খেতে বেরোতে পারি। ওর আবার একটু শরীরটা খারাপ আছে বলছে। আমি কিন্তু অনেকটাই এডিট কমপ্লিট করে এনেছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি 7 মিনিটের ফাইল কেটে নিয়েছি, আমি 7 মিনিট 6 সেকেন্ডের। এখনো পর্যন্ত এখানে রয়েছে কত, কোথায় ভাই টাইম দেখা, এই যে 41 মিনিট সব মিলিয়ে, কিন্তু আমার সবে 7 মিনিট পর্যন্ত হয়েছে। মানে এগুলো সব ফাইনাল ফোল্ড, মানে এই ভিডিও যেগুলো আমি কেটে সাইড করছি। রাফ কাটটা চলছে এখন, এইটা এখনো বাকি, কেটে ফেলি। চন্দন এখন চুল কাটতে বসেছে। ও হচ্ছে আবার রামকৃষ্ণ সেলুন, এটা দক্ষিণ রায়পুর, এই পদ্মপুকুরের ঠিক পাশে এই ফ্ল্যাটটার এখানে আছে। তো এই ফ্ল্যাটটার নিচে রামকৃষ্ণ সেলুন। তো এখন চুল কাটবে, উঁকি মারছে। অ্যাকচুয়ালি ও হতে চাইছে কী বলো তো, উত্তম কুমার। মানে এতদিন মানে ছিল, এই নামটা কী জানো, খিস্তি খাস্তা দেয়, কী নাম, রোদ্দুর রয়। ও রোদ্দুর রয় ছিল, এবার আর কি হচ্ছে আর কি নতুন ক্যারেক্টার রোদ্দুর রয় থেকে এখন আর কি নতুন লুক দেবে। আর এই হলো আমাদের চকলেট বয়, আমাদের এখানকার। এটা কিন্তু সেলুনটা কিন্তু খুব সুন্দর, যাই হোক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। শুধু এখন এসিটা চালাইনি, জানি না কেন, মানে আমাদের জন্য চালাবে না। এই যে এখন বসে রয়েছি, ভাই এখানে চুলে কিন্তু আমার ক্লিপ লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর ব্যাপারটা হচ্ছে লুক কি ছিল সেটাই আমি দেখাতে ভুলে গিয়েছি, এখনো পর্যন্ত প্রীতম বের করছে সেটা, আর দেখানো যাবে না। এবার লুক যেটা ভাই দেখবে হয়ে যাবে, এটা তো হ্যাঁ
ঠিক আছে। আরে ভাই বোর নাম কেন বলছিস তুই? ঠিক আছে ভাই, দেখ কার বোমকে সেটা তো কেউ জানে না এখন, তোমরা লুক দেখে তারপরে গেস করো। ওকে চলো, হ্যাঁ দেখাও শুধু একবার, ভাই বলুক লুকটা কেমন, আমাকে বানাবে ভাই এটাতে। আর নেই তো ক্যা, এই তো এবার কিস্তিটা বলি ব্লগে আমি এখানে যে ভিডিও দিই। এই দেখো কেন বলি কিস্তি দেখছিস? আমার ইচ্ছা, তুই ভিডিও বানাবি না? আমার ইচ্ছা, আমার ভিডিও বন্ধ করো। এক্সপোজ কিস্তি মারে, এ নাকি ডাক্তার। আমার ব্যবসাটা করতে পারবো। লুক কিছুটা আপাতত এইরকম এসেছে এখনো পর্যন্ত। তা কি বলবো? এই আমার সেই এরকম লাগছে না, একটা ছেলের মাঝখানে ইনস্টাতে ভিডিও ভাইরাল হয়েছিল জানিস, নাচছিল রিলস, ওই রকম ধরনের লাগছে মুখটা। চন্দন শুয়ে পড়েছে, প্রীতমে দাঁড়িয়ে আছে, মানে প্রীতম একটা দাঁড়িয়ে আছে ফোন নিয়ে। এইটা হচ্ছে সব থেকে সব আরে একদম সিনেম্যাটিক দিস আবে করিস না ভাই। এরপরে এআই ইনপুট করো। হ্যাঁ তো কেমন লাগছে? যা আরাম, ভালো লাগে। হাসার কিছু নেই, ঠিক আছে বলছি শোনো, হাসার কিছু নেই, দেখতে একদম অন্যরকম লাগছে আমি জানি। ব্যাপারটা যেটা হচ্ছে নতুন ক্যারেক্টার অ্যাডপ্ট করা চলছে, তো এটা হচ্ছে তারই একটা প্রসেস। এবার ওটার মতো দেখতে লাগতে হয়তো সেটার সাথে বাপু ভাই চলে এসছে। প্রীতম যা করে থাকে আমাদের, প্রীতম দা ওয়ান্ডার বয়, যে অলওয়েজ এরকম একাই হার্ডওয়ার্ক করতে থাকে, ও তো হার্ডওয়ার্ক করছে ওর মতোই। ও এখন স্টুডিও সেটআপ এটা বানাচ্ছে, আর আমরা এখন বসবো। এডিট অনেকটা হয়ে গেছে, বুঝতেই পারো ভাই এত বড় ফাইল। আজকে আমরা চেষ্টা করবো যাতে ক্রিসপি কন্টেন্ট দেখা যায়। তো আমাদের যা মোটামুটি কাজবাজ করার ডান হয়ে গিয়েছে, এখন বাজে 9:20। মা বলেছিল 9টার মধ্যে বাড়িতে উঠতে, মায়ের এক জায়গায় যাওয়ার ছিল তো মা বেরিয়ে গেছে, এখন চাবি রেখেছে আরেকটা পাশের বাড়িতে, ওখান থেকে চাবিটা নেবো। আর আমার নিজের মুখ দেখে নিজেরই হাসি পাচ্ছে ভাই, আলাদাই মানে। বাট আই থিঙ্ক যখন লুকটা প্রপার সেট হবে তখন মজা লাগবে। চাবি নিয়ে ভালো লাগছে না লাগছে না তো পুরো, দেখ না চুল ফুল সব অন্য করে দিয়েছে, একটা ক্যারেক্টার করবো নতুন তার জন্য। হ্যাঁ দাড়িটা একটু রাখলে হয়তো চলে। এই করে নি, ভিডিওর জন্য সব কিছুই সহ্য করতে হয়। ঠিক আছে টাটা। হ্যাঁ শোনো ভাই, তোমাদের থেকে একটা ওয়ার্ড শুনতে যে দাদা দারুণ কাজ হয়েছে, এইটুকু শোনার জন্য আমাকে যা যা করতে আমি করব, যাতে আমার সম্মান হানি না হয়, ব্যাস। কেমন লাগছে? কি হলো? সেসব হয়ে গেছে। এবার তো ওই লুকটা, এবার কোনটা? মতো মতো ভাব। তোমার রক্তে আমার সোহাগ, হৃদয় আমার ছেঁদা গোলাপ। এবার এবার হয়েছে, বলছিলে কেরম মুখ শুকিয়ে গেছে, কেমন লাগছে কেমন লাগছে? এবার হয়ে গেল কচি মুখ পুরো বাচ্চা। আরে ভাই চুলদারির জন্য লাগছিল, মা তো কেঁদেই মরছিল, আমার ছেলেকে দেখতে খারাপ হয়ে গেছে, আমার মেয়েকে দেখতে। সন্দীপ ঘোষ অ্যারেস্টটা বাবা কিন্তু পজিটিভ আছে, বাবা বলছে আমি সত্যিই চেহারা কমে গেছে, খুঁজে পাচ্ছে না, নিখোঁজ। ও মা এখন এরকম এখানে কস্তুরী লাইভ করছে, লাইভে রয়েছে, একটা কমেন্ট করা একটা অদ্ভুত দেখে। আমি তো এইসবই করি। মা লিখছে এ ভূত। এই আমার নামটা বল শালা। মা রেখে গেছে কস্তুরী, মায়ের নাম বলছে না। ল্যাঙ্গুয়েজ রে শালা ভূত। ও হ্যাঁ ভাই ভালো আছে। আলাদাই রিয়াকশন। এইসব ভুলপট্টি আর দিসনি, এইসব ভুলপট্টি আর দিসনি রে, ভুলপট্টি আর কত দিবি? প্লিজ একটা করে ভিডিওতে লাইক করে দাও, শেয়ার করে দাও লাইকটা, কাকে? তাহলে আমি খুব খুশি হয়ে যাব। টর্চারে থাকলে একটা মানুষ বাড়িতে বালিশ না পেয়ে বোতল মুখের ওপরে নিয়ে ঘুমোতে হচ্ছে, মানে আমি খুব সরি ফিল করছি বাগুর জন্য। বাগু এই কষ্টের তো কোনো ব্যাখ্যা হয় না, তুই কি কিছু বলতে? দেখো মুখটা দেখো ভেঙে যাচ্ছে, বুক কষ্টে মুখ ভেঙে যাচ্ছে। হ্যাঁ এটা সত্যি কথা যে ওইখানে দুখানা বালিশ পড়ে রয়েছে, কিন্তু না বাগু বালিশ পায়নি না। এবার বল, না না বল বল বল, তুই ক্যামেরা আজকে বল যে তোর এইসব ন্যাকামির কারণ কি, সত্যি কথাটা বলেই দিই। ছাড়া এটা বালিশ দাও ওকে, বালিশ দাও একটা।
আও কি আবার এখানে মাথা দে কেন মাথা দে এখানে বালিশে ঘুমোচ্ছিস বেটা এখানে মাথা দে। গজু 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 কামাস তুই আমাকে কামলাচ্ছিস তুই আমাকে কামলাচ্ছিস